আপনারা কি জানেন রিপাবলিক ডের মাহাত্ম্য কি? আর এই রিপাবলিক ডে 26শে জানুয়ারি না হয়ে 27শে জানুয়ারি বা 28শে জানুয়ারি বা 26শে নভেম্বর তো হতে পারত, তাহলে কেন 26শে জানুয়ারিতেই হয়? রিপাবলিক ডে সম্পর্কে সাধারণ মানুষের যতটুকু ধারণা আছে সেটা হলো, এই দিনে আমাদের ভারতবর্ষ একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বংশ পরম্পরায় হবে না, তারা জনগণের দ্বারা নির্বাচন হয়ে আসবে, তারা জনগণের একটা নির্বাচিত প্রতিনিধি হবে। এবং 1950-এর 26শে জানুয়ারিতে এই দিনেই আমাদের ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল। কিন্তু আমাদের সংবিধান তো 1949-এর 26শে নভেম্বরেই তৈরি হয়ে গিয়েছিল, তাহলে তার এতদিন পরে 26শে জানুয়ারিতেই কেন সংবিধান কার্যকর করা হলো? সেটা জানতে গেলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে 1928 সালে। 1928 সাল, সেই সময় পুরো ভারতবর্ষ ডোমিনিয়ন স্ট্যাটাসের দাবি করছিল। ডোমিনিয়ন স্ট্যাটাস অর্থাৎ অর্ধ স্বাধীনতা, অর্থাৎ ভারতের সমস্ত দায়িত্ব, ভারতের সমস্ত প্রশাসনিক পদে ভারতের মানুষই থাকবে, কিন্তু তারা ইংরেজদের আন্ডারে থাকবে। যেহেতু তারা সেই সময় জানতো যে পুরোপুরি স্বাধীনতা পাওয়া সম্ভব না। আর এই দাবি করার আরো একটা রিজন, যেহেতু সেই সময় কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো কান্ট্রি অলরেডি ডোমিনিয়ন স্ট্যাটাস পেয়ে গিয়েছিল, সেই জন্য ভারতবর্ষেরও মানুষজন ডোমিনিয়ন স্ট্যাটাসের দাবি করছিল। কিন্তু ইংরেজরা এই দাবিকে রিজেক্ট করে দেয়, এবং এই রিজেকশন সহ্য করতে না পেরে পণ্ডিত জওহরলাল নেহেরু ডিসেম্বর 1929-এ তার লাহোর অধিবেশনে ঘোষণা করে যে আমরা 26শে জানুয়ারি 1930 সালে রিপাবলিক ডে পালন করব, অর্থাৎ পূর্ণ স্বাধীনতা। কিন্তু ঘোষণা করলেই তো আর পূর্ণ স্বাধীনতা চলে আসে না, তার জন্য চাই প্রপার প্ল্যানিং, একটা সংবিধান, আরো অনেক কিছু। কিন্তু এইরকম কোনো প্রপার প্ল্যানিং ছাড়াই তিনি এইরকম ঘোষণা করে ফেলেন, এবং সেই কারণে প্রায় 17 বছর পরে 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হয়। আমাদের দেশের সংবিধান 1939 সালে 26শে নভেম্বর অলরেডি তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু পণ্ডিত জওহরলাল নেহেরুর ওই দিনটা অর্থাৎ 1930 সালে 26শে জানুয়ারিতে যে রিপাবলিক ডে বানানোর কথা ভেবেছিল, সেই দিনটাকে গুরুত্ব দেওয়ার জন্য, সেই দিনটার মাহাত্ম্য বজায় রাখার জন্য তিনি 1950 সালে 26শে জানুয়ারি দিনটাকে ঠিক করে রিপাবলিক ডের জন্য, এবং এই দিনকেই কার্যকরী হয় আমাদের সংবিধান।